ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরা বিন্দাস আছি, আমরা ভালো আছি, আমরা এখন ভীষণ খুশিতে আছি। শ্রিয়ান ঘুম থেকে উঠে পড়েছে। আজকে যেহেতু এখন তার স্কুল নেই, শ্রিয়ানের ছুটি, তাই জন্য ওকে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হবে। খুব তাড়াতাড়ি না, উঠে গেছে অনেকক্ষণ, এখন বাজে 8টা। তো ও উঠেছে প্রায় বলতে পারো 7:30 নাগাদ। আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকেও টুকটাক কিছু গোছানোর আছে। আজকে ভাবছি আমি আমার সমস্ত সাজার জিনিসগুলোকে এক জায়গায় করব, কারণ আমার সাজার সমস্ত জিনিস পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কানের দুল বক্স থেকে সমস্ত বার করে ফেলেছি পড়তে পড়তে। তো সেগুলোকে এক জায়গায় করব। কোন কোনটা নেব সবগুলো তো আর নিয়ে যাব না, কোন কোনটা নেব সেগুলোকে এক জায়গায় করব। তো সেগুলোও গোছানো আছে, গোছানো থাকবেই যতক্ষণ না বাড়ি থেকে বেরোবো, ততক্ষণ গোছানোর কোনো শেষ নেই। এখনও কিন্তু টুকটাক টুকটাক করে অনেক জিনিস পড়ে রয়েছে, যেগুলো এখনও আমাদের গোছাতে হবে। তো সেগুলোই দেখি যখন যখন টাইম পাবো, রান্নার ফাঁকে ফাঁকে। এই রান্নার শেষ হয়ে গেলে দুপুরবেলা, কারণ শ্রিয়ানকে নিয়ে না সত্যি গোছানো যায় না। শ্রিয়ানকে নিয়ে গোছাতে বসলে ওর প্রত্যেকটা জিনিসে হাত দেয়, প্রত্যেকটা জিনিসে। তো তাই জন্য ওকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে তারপরে আমি নিশ্চিন্তে বসবো যে কোন কোন সাজার জিনিসগুলো নেব, বাস এরকম। আর আমার কাছে ছোট ছোট কৌটো ছিল, জানো তো, আমি এরকম কিনে রেখেছিলাম যে বাইরে গেলে ধরো ওই ক্রিম টিম এগুলো সমস্ত কিছু আমি ছোট ছোট কৌটোর মধ্যে নিয়ে, আমি বড় বড় নিয়ে যাই না। কিন্তু সেই ছোট ছোট কৌটোগুলো কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। তো সেগুলোও খুঁজতে হবে, দেখি। তো দেখা যাক। ওয়েদারটা না ভীষণ পাল্টে গেছে দুদিন। এই কদিন যেরকম একটা গরম গরম ভাব ছিল, আজকে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। একটু আকাশটা মেঘলা করেছে, রোদটা সেইভাবে এখন অব্দি উঠতে পারছে না, নাহলে এই সময় তো পুরো রোদ উঠে যায়, আকাশ পরিষ্কার থাকে। আজকে বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা, বারান্দার এই দরজাটার সামনে এসে দাঁড়ালেই না একটা ঠান্ডা হাওয়া আসছে পুরো। তো বৃষ্টি হওয়ার কথা আছে এই 2-3 দিনের মধ্যেই। ও না, আজকে 1 তারিখ, তো হ্যাঁ আজ বা কালের মধ্যে বৃষ্টি হওয়ার কথা রয়েছে এখানে। আর এখানে বৃষ্টি হওয়া মানে তো একদম ঠান্ডা পড়ে যায় সাথে সাথে, যতক্ষণ বৃষ্টি আর কি রেস্টটা থাকে। তো আজকে কিন্তু ওয়েদারটা বেশ চেঞ্জ হয়ে গেছে, বেশ অনেকটা ওয়েদার একটা ঠান্ডা ভাব চলে এসছে, পুরো বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। আর এই যে শ্রিয়ান্ত এখানে খেলা শুরু করে দিয়েছে, ওকে আর কি বলবো, ওই যে উনি খেলছেন ওখানে গাড়ি নিয়ে। চলো আবার আসছি একটু পরে। তো এই জুতোগুলোকে না ধুতে হবে, জুতোগুলো নিয়ে যাব, তো একটু পরিষ্কার করে নিয়ে যাব। তো এই জুতোটা পরে যাব, আর এটা নিয়ে যাব, শ্রিয়ানের এই জুতোটাও নিয়ে যাব, লাগবে। তো আমার আজকেই ধোয়ার কথা ছিল, প্রত্যেক দিন এত সুন্দর রোদ উঠতো, কি বলবো, একদম কড়া রোদ, রোদের কি তেজ। যেই দেখো আজকে ধোবো, ব্যাস আজকে থেকেই একদম পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেল। দেখেছো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো গাছগুলো নড়ছে। তো যেমন হাওয়া দিচ্ছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, তোমাদেরকে তো বললাম, তার সাথে পুরো মেঘলা, একটা পুরো কুয়াশা কুয়াশা ভাব। দেখেছো বিছানাপত্র কিন্তু এখনো গোছানো হয়নি, বিছানাপত্র গোছাতে হবে, এগুলো সব পড়ে রয়েছে। তো এখন হচ্ছে শ্রেয়ানকে ব্রেকফাস্ট করাবো, আমিও একটু চা খাবো, দেন বিছানা টিছানা পরিষ্কার করব, করে জুতো পরিষ্কার করব, করে তারপরে গিয়ে স্নান টান করবো, দেন রান্নাঘরে ঢুকবো। আবার তো আগে শ্রেয়ানকে ব্রেকফাস্টটা করিয়ে নিই। তো শ্রেয়ানকে খাইয়ে আমি না ব্রেকফাস্ট করে আমি একটু শুয়ে পড়েছিলাম। ওই হয় না, একটা রুটিনে মানুষ যখন চলে, যেই রুটিনটা যখন ভেঙে যায়, দেখবে শরীর একটা আলসি চলে আসে। এতদিন শ্রেয়ানের স্কুল যাওয়া একটা একটা পুরো কি বলবো, একটা রুটিনের মধ্যে ছিলাম যে আমাকে এই সময়ের মধ্যে এই কাজ ওই কাজ করতেই হবে, শেষ করতেই হবে। আর এখন যেহেতু শ্রেয়ানের স্কুল নেই, একটা তাড়াহুড়ো নেই, একটা আরামসে জীবন চলছে, তার উপরে এতদিন বাদে একটা ছুটি পেয়েছি, ছুটিতে বেরোবো, তার একটা আনন্দ। তো সেই খুশি করতে গিয়ে আমি একটু শুয়েই পড়েছিলাম, যে অনেক টাইম আছে, ধীরে সুস্থে করবো, তাড়াহুড়ো নেই, কিছু নেই। তো এই করতে গিয়ে শুয়ে পড়েছি। তো যাই হোক, ভাবলাম যে না, আর শুলে হবে না, আমাকে জুতোটাও ধুতে হবে, ওখানেও অনেকটা টাইম চলে যাবে। তো এই যে বিছানাপত্র আমি গুছিয়ে নিয়েছি, শোয়া থেকে উঠে এখানে বিছানা গুছিয়ে নিয়েছি। আর এই যে শ্রীহান আবার এখানে আঁকতে বসে পড়েছে। শ্রীহান এখন এখানে আবার আঁকতে বসে পড়েছে, ও ওর মতো হচ্ছে স্কেচ পেন নিয়ে যেরকম মন চায় সেরকম আঁকতেই থাকছে। দেখো, দেখেছো মাল্টি কালার আঁকছে ও পুরো, দেখো। দেখেছো? তো যাই হোক, ও আঁকতে থাকুক, আমি বরং কাজগুলো করে নিই। তো এটা তো এঁকে নিয়েছি, তারপরে দেখো বাড়িটাও কালার করেছে। সত্যি ওর মাথা থেকে বেরোয় এইভাবে কালারগুলো, ও কিন্তু নিজেই বার করেছে, দেখো নিজেই এরকম একটা সুন্দর ডিজাইন করে একটার পর একটা কালার দিয়ে কি সুন্দর বানিয়েছে। হচ্ছে আমি ওই আগে বাসনগুলো ধুয়ে নিই। বেশি বাসন আজকে ভরেনি, টুকটাক বাসন আজকে তো নেই। তো দেখো মাত্র এখানে 2টো বাসন রয়েছে, আর শ্রিয়ান যে খেয়েছে ওইটা রয়েছে, বাটিটা রয়েছে, ব্যাস এই 3টে বাসন মাজলেই হয়ে যাবে। 3টে বাসন মেজে তারপরে সোজা চলে যাবো জুতোগুলো ধুতে, কারণ রোদ কিন্তু একদম ভালো উঠছে না, বারবারই বলছি। একটু উঠেই রোদটা চলে যাচ্ছে, তো জুতোটা শোকাতে টাইমও লাগবে। আগে কাজগুলো করে নিই চটপট। তো বসে পড়লাম জুতোগুলো এবার পরিষ্কার করতে। কোথাও গেলে কত কাজ থাকে, তাই না? যাওয়ার আগে কাজ, আর ঘুরে এসে তো
আরও কাজ থাকে। তখন তো কাজের শেষ নেই, জামা কাপড় ধোয়া থাকে, সেগুলোকে গোছানো, জায়গার জিনিস জায়গায় রাখা, উফ আরও যেন একটা বিশাল কাজের চাপ মনে হয়। তো জুতোগুলো খুব একটা নোংরা হয়নি, তাও একটু নিয়ে যাব, তাই একটু পরিষ্কার করে দিলাম। আর এই যে চলে এসছে, দেখেছো ড্রয়িং করে চলে এসছে আমার কাছে। যেই টের পেয়েছে আমি এখানে জুতো ধুচ্ছি, এসেই বলছে মাম্মা আমি হেল্প করব, আমি তোমার এই শুজগুলো সব ক্লিন করে দেবো। আমি বলছি না, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, তোমাকে কিচ্ছু করতে হবে না। একদম ঘাড়ের উপরে শুয়ে পড়ছে দেখার জন্য। তো ওই ব্ল্যাক জুতোটাও না নিয়ে আসতে ভুলে গেছিলাম, হঠাৎ মনে পড়েছে যে আরে এটাও তো ধুতে হবে, তাই গিয়ে আবার এই জুতোটাও নিয়ে আসলাম। তো সমস্ত জুতো ধোয়া হয়ে গেছে, একদম পুরো পরিষ্কার করে নিলাম। তো এবার রোদটা দেখছি বারবার উঠছে চলে যাচ্ছে, উঠছে চলে যাচ্ছে, এটাই তখন থেকে দেখছি। তো জায়গাটা একটু ভালো করে ধুয়েও দিলাম, কারণ সার্ফের জল পড়েছিল। ব্যাস হয়ে গেছে। দুটো জুতো এখানে রোদ্রে দিয়েছি, কারণ গ্রিলের ওপরে দিয়েছি এই কারণে, কারণ এখানে এখন অনেকক্ষণ রোদ থাকবে। আর এই দুটো জুতো হচ্ছে সব থেকে মোটা, তো একটু কাপড়ের, তো এই জন্য এটা শুকাতে টাইম লাগবে। তো এই দুটো জুতো হচ্ছে এখানে দিয়েছি, এখানে এখন 12টা অবধি প্রায় রোদ থাকবে। আর এই দুটো হচ্ছে এখানে দিয়েছি, এটা তো এক্ষুনি শুকিয়ে যাবে। এখানেও এখন রোদ থাকবে, তবে এই রোদটা আস্তে 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 গিয়ে গ্রিল অবধি যায়, তো এই জন্য এটাকে এখানেই দিয়েছি রে, এক্ষুনি শুকিয়ে যাবে। ব্যাস। আর এই জুতোর দড়িটা আমার এখানে দিয়ে দিয়েছি, এ তো এক্ষুনি শুকিয়ে যাবে, গ্রিলের ওপরে দিয়ে দিয়েছি। তো ব্যাস, একটা চিন্তা ছিল যে জুতোটা কবে ধোবো, তো জুতোটা অলরেডি ধোয়া হয়ে গেল, একটা চিন্তা গেল। তো আরেকটা জুতো নেবো, ওটা ধুতে হবে না, ওটা হচ্ছে লেদারের, তো ওটা ধোয়া দরকার নেই, ওটা জাস্ট মুছে নিলেই হয়ে যাবে। তো এই দুটোই ধোয়ার, কাপড়ের যেহেতু এই দুটো ধোয়া, তো এগুলো কিন্তু আমি বেশি পরি না, বিশেষ করে ফিতে দেওয়া যেটা একটু মাল্টি কালার টাইপের, ওটা কিন্তু সেই ঘুরতে গেছিলাম, যে ঘুরতে গিয়ে পড়েছি। ওটা তোমরা আমার এই আইডিতে পাবে না, আমার যে আগের আইডি ছিল ওই আইডিতে আমার ঘুরতে যাওয়ার ভিডিও রয়েছে। মানে আমরা গেছিলাম হচ্ছে এতে কী বলে, মুর্দেশ্বর গেছিলাম, উদুপি গেছিলাম। তো ওখানে খুব সুন্দর সুন্দর ভিডিও আমার আগের চ্যানেলটাতে রয়েছে, এই চ্যানেলটায় নেই। তো সেটা আমরা গেছিলাম আগে দুর্গা পুজোর আগে, মানে মহালয়ার পরের দিন গেছিলাম আমরা। মহালয়া 2 তারিখ ছিল, আমরা গেছিলাম 4 তারিখে, আবার সপ্তমীর দিন আমরা ফিরে এসেছিলাম, মানে ঘুরে টুরে। তো এই হচ্ছে, তো তখনই জুতোটা প্রথম কিনেছিলাম, তখনই পরেছিলাম, ব্যাস তারপর কিন্তু আর পরা হয়নি। যেহেতু এখানে লাল মাটি, তো এই জন্যই না কি হয়, জুতোগুলো লাল লাল হয়ে যায়, মানে সাইডগুলো। তো যাই হোক, ধুয়ে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে এটা, ব্যাস সকালেই নিশ্চিন্ত। এবার যাই স্নান টান করে তারপরে কিচেনে ঢুকতে হবে। এসে গেলাম এবার কিচেনে, একদম স্নান টান সেরে কিচেনে চলে এসেছি। এখানে বাসনও তো আগেই মেজে রেখে গেছিলাম। তো এবার রান্না করার পালা। দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল। ওই যে বলে না যে একটা রুটিন যখনই ছন্নছাড়া হয়ে যায়, দেখবে সময়ের কোনো জ্ঞানগুম্মি থাকে না। তো আমারও সেটাই হয়েছে, তাও আজকে একটু জুতো টুতো ধুতে গিয়েই আরেকটু লেট হয়েছে, নাহলে আরেকটু আগে হয়ে যেত। তো চলো এবারে রান্নাঘরে যখন চলেই এসেছি, রান্না টান্না বসাই, আগে ভাতটা বসাবো, তারপরে আমাদের সবজি রান্না করব, আজকে ঝিঙেটা করব। তাই আর বেশি কথা বলি না, চটপট এবার রান্নাটা আগে বসিয়ে নিই। আগেই বসিয়ে দিয়েছি ভাত, তারপরে বসালাম শ্রেয়ানের ডাল, তারপরে আমাদের আজকে হবে ঝিঙে পোস্ত, তারই কাটাকুটি শুরু করে দিলাম। যতই সংসারে কাজ করি না কেন, মনটা পড়ে আছে এখন সেই ছুটির দিকে, কখন সেই দিনটা আসবে আর কখন বেরিয়ে পড়ব। সংসারের কোনো কাজে যেন এখন আর মনই বসছে না, এখন খালি মনে হচ্ছে যে তুই এই কাজ বাজ ছেড়ে দিয়ে চলে যাই ছুটিতে, দৌড়ে বেরিয়ে যাই। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, মোটামুটি রান্না সব এই সাইডে রেখে দিয়েছি, এখানেও আছে। আর শ্রেয়ানের ডিমও হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, এখানে ভাতটা আরেকবার বসিয়েছি, এবার জাস্ট মাটা গালবো। সমস্ত সিঙ্কে নামিয়ে দিয়েছি, এবার হচ্ছে বাসন ধোয়ার পালা। প্রচুর বাসন আছে, কড়াই আছে, কুকার আছে, টুকটাক বাটি ঢাকা, মানে প্রচুর জিনিস আছে, এগুলোকে এখন সব এবার হচ্ছে বাসন মাজার পালা। এবার এই কাজগুলো করি, ভাতের মাঠটা গেলে নিয়ে বাসন মাজাটা শুরু করে দিই। তো বাসন মাজা স্টার্ট করে দিলাম, বাসন মাজতে মাজতে শ্রেয়ান আমাকে এসে বলছে মাম্মা বেবি আমার কথা একদম শুনছে না, তুমি ওকে বকে দাও। তো কি হয়েছে চলো দেখা যাক। সমস্ত কাজবাজ হয়ে গেছে, এবার দেখি গিয়েছি শ্রেয়ানের বেবি কি দুষ্টুমি করেছে। ও কি বলছে, এই কি বলছিস তুই, কি তোর কটা গাড়ি চাই, শুনছে না ও কথা তোমার? এই তো শুনছে তো। এখন শুনছে, ও কটা গাড়ি চেয়েছে তোমার থেকে? আরে বাবা, কত গাড়ি ছিঁড়ছে, কত গাড়ি চেয়েছে? আসলাম তখন আবারই গাড়ি চাইছে, আবার গাড়ি চাইছে? কোন গাড়িটা চাইছে তোমার থেকে? আরে ওই যে গাড়ি তোলার। ও গাড়ি তোলার, ওই টো ট্রাক? আরে না, তো ট্রাক না, যেটা আমি কিনেছিলাম ডিমার্ট থেকে, ওটা ওটা কিনবে। ওটা কিনবে বলছে? এই সিয়ানের কাছে পয়সা নেই এখন, সিয়ান তোকে এখন গাড়ি কিনে দিতে পারবে না, তুই চুপ করে সাইকেলে বসে থাক এখন, বলে দিচ্ছি আমি। হ্যাঁ কি বলবো আমি? হ্যাঁ আমি বলে দিয়েছি, ওই তো, এই চুপ করে সাইকেলে বসে থাক।
শ্রিয়ানের কাছে টাকা নেই, ও তোকে গাড়ি কিনে দিতে পারবে না। ফিনিশ হয়নি এ বাবা, এখানে সব গাড়ি সাজিয়ে রেখেছে দেখো, এখানে গাড়ি সাজিয়েছে, এগুলো এখানে পড়ে রয়েছে, এখানে আবার কতগুলো খাটের ওপরে লম্বা করে সাজিয়ে রেখেছে, যা মন চাইছে। আবার বাইরে কতগুলো পড়ে আছে, দেখেছো দেখো। হুম, বেবি বলছিল হ্যাঁ তোমার কাছে পয়সা আছে। বেবি বলছে তোমার কাছে পয়সা আছে? এই বেবি, শ্রিয়ানের কাছে পয়সা নেই। বেবি শুনছেই না, বেবি বলছে নাকি শ্রিয়ানের কাছে পয়সা আছে, বলছে বেবি। হ্যাঁ শুনছে। শুনছে? হ্যাঁ আমি ওকে গাড়ি দিতে যাচ্ছি, খালি বলছে হ্যাঁ আমি গাড়ি কিনবো। হ্যাঁ, গাড়ি কিনবো না বলছে? না না বলছে গাড়ি কিনবো না, গাড়ি কিনবো। ও গাড়ি কিনবো কিনবো বলছে খালি। বেবির খুব সাহস হয়েছে তো। হ্যাঁ রে, আমি গাড়ি দিতে যাচ্ছি ওকে। হ্যাঁ হ্যাঁ ওকে, গাড়ি তো অনেক দাম বলছে। হ্যাঁ, গাড়ির অনেক দাম বলছে। এই বেবি, একদম বদমাইশি করবি না, চুপ করে সাইকেলে বস থাক। শ্রিয়ান এখন গাড়ি গোছাচ্ছে, গাড়ি সাজাচ্ছে। গাড়ি দিতে যাচ্ছি। ও গাড়ি দিতে যাচ্ছ? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে কেন গাড়ি দিচ্ছ? বেবি তো ওইদিকে বসে আছে। আবার গাড়ি দিতে এখানে বসে দিচ্ছে। হুম, ভালোই লাগে না। ভালোই লাগে না। না না আমার কাছে পয়সাই নেই। পয়সাই নেই, কি করে গাড়ি কিনবে? ছেড়ে দাও, বেবিকে বলো বেবি আমার কাছে পয়সা নেই, বেবিকে বলে দাও। হ্যাঁ ওকে দে রে। আমি কেন বকবো? তো তো তোমার বেবি, তুমি বলো বেবিকে গিয়ে। ওকে দে। তুমি বেবিকে গিয়ে বলো। না না। ও তুমি বকবে না, আমি বকবো বেবিকে? হ্যাঁ তুমি বলো, আমি বলতে পারবো না। আরে তুমি বলো না বেবিকে। না, ওটা আমার বেবি না, ওটা তো তোমার বেবি। না না তুমি বকে দাও। চাপ। আমার কাছে পয়সাই নেই। পয়সাই নেই তো কি করে আর গাড়ি কিনবে? গাড়ি কিনছে। হ্যাঁ, আমার কাছে তো পয়সাই নেই, টাকাই নেই। টাকাই নেই, সেটাই তো। হ্যাঁ কি করবো বেবিকে বেবিকে তাহলে শুয়ে দাও, বেবি আর গাড়ি চাইবে না, বেবিকে শুয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও বেবিকে, বেবিকে ঘুম পাড়িয়ে দাও। আমি আমার তো ভালোই লাগছে না গাড়ি কিনতে। তোমার ভালো লাগছে না গাড়ি কিনতে? না ভালোই লাগছে না। আচ্ছা তাহলে তুমি এই কাজ করো, তুমি বেবিকে ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ আমি সাইকেল নিয়ে যাবো, আমি বলবো যে গাড়ি রাখো, আমি কি বলবো আমি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা চলো, এবার তুমি খাবে, চলো তোমার ভাত নিয়ে আসি। খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, শ্রিয়ানেরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, দেখো এখনো 3টে বাজেনি। তবে শ্রিয়ান দেখেছো খেয়ে দিয়ে উঠে কি করেছে, দেখো গাড়ি সাজিয়েছে। আমি খাচ্ছিলাম, আমি খেয়ে দিয়ে উঠে খাওয়ার পরে যে বাসনগুলো ভরেছিল ওগুলো ধুচ্ছিলাম, তো ও ততক্ষণে কি করেছে দেখো, গাড়িগুলোকে সাজিয়েছে, দেখেছো কিভাবে গাড়ি সাজিয়েছে? একটা একটা করে ঘর থেকে গাড়ি আনছে আর এইভাবে গাড়িগুলোকে সাজাচ্ছে অনেক। আর কিরম করে ঘোরাচ্ছে দেখো, চেয়ারের তলা দিয়ে ওখান দিয়ে ঘুরিয়ে আনবে গাড়িটাকে, দেখো ওখান থেকে ঘুরিয়ে এনে তারপরে ও গাড়িটাকে সাজাবে। ওই দেখো, এবার গাড়িটা স্ট্যান্ড হবে এখানে। বুঝছে কত কায়দা করে গাড়িটাকে আনলো দেখো, দেখেছো? ব্যাস ওখানে রেখে দিল। হ্যাঁ আবার যাচ্ছে আরেকটা গাড়ি আনতে। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, তোমাদেরকে বললাম যে শ্রিয়ান ঘুমালে তারপরে আমি আমার সাজার জিনিসগুলোকে সব এক জায়গায় করব, কিন্তু এই ছেলে ঘুমাতে এতই লেট করে না যে ওর সাথে শুয়ে থাকতে থাকতে আমি ঘুমিয়ে পড়েছি কখন। তো দেখি এখন আস্তে আস্তে টুকটুক করে একটু গুছিয়ে নিই, দেখি ওকে একটু সাবধানে রাখতে হবে। আমার অল্প পরিমাণে সাজার জিনিস, আমি একদম বেশি কিছু লাগাই না, আমি একটু ফাউন্ডেশন, একটু কম্প্যাক্ট, একটু আইলাইনার, লিপস্টিক, কাজল, ব্যাস এই হচ্ছে আমার সাজ। আর এই যেগুলো হচ্ছে মাথার ক্লিপ, এগুলো মাথায় লাগানোর জন্য, আর শ্রিয়ানের জন্য একটা সানস্ক্রিন কিনেছি, ব্যাস এই হচ্ছে আমার সাজার জিনিস। আমার একদম ভালো লাগে না এরকম রংচং মাখতে, আর এরকম 2টো পাউচ ব্যাগ আছে, এগুলোর মধ্যে সমস্ত গুছিয়ে নেব। তো আমি শুধুই ভয় পাচ্ছিলাম যে শ্রিয়ান হয়তো ঘাটাঘাটি করবে, তো শ্রিয়ান কিন্তু ভীষণ ভালো ছেলে, দেখেছো এখানে পড়াশোনা করছে আর আমি কিন্তু এখানে সমস্ত কিছু গোছাচ্ছি। তো কী কী নিয়েছি টুকটাক দেখিয়ে দিই। এটার মধ্যে আছে ওই একটু লিপস্টিক, এরকম ছোটো ছোটো লিপস্টিক না আমার অনেকগুলো আছে, তার মধ্যে আমি এই 4-5টা নিয়েছি, সবগুলো নিইনি, যেগুলো পরবো সেগুলোই নিয়েছি। এখানে কয়েকটা কানের দুল নিয়ে নিয়েছি, দরকার হলে ওখান থেকে নিয়ে পেয়ে যাব। আর এগুলো হচ্ছে হাতে পরার কিছু রয়েছে ব্রেসলেট টাইপের। আর এই দেখো একটা রেড কালারের লিপস্টিক নিয়েছি, লিপ লাইনার নিয়েছি, আরও 2টো লিপস্টিক নিয়েছি। আর এই কানের দুলগুলো না এখনও পরা হয়নি, দেখি এবারে একটা জায়গায় গিয়ে পরবো, ব্যাস। আর এখানে রয়েছে আমার ফাউন্ডেশন,
ফাউন্ডেশন, সানস্ক্রিন, লোশন, কম্প্যাক্ট আর টিপের পাতা, ব্যাস এই হচ্ছে আমার সাজার জিনিস। এই দিয়েই কিন্তু আমি মানে সাজি, আর অন্য কিচ্ছু ইউজ করি না। আর এই মাথার ক্লিপগুলো নিয়েছি, ব্যাস এগুলোকে চলো সুন্দর করে গোছানোই ছিল, তোমাদেরকে দেখানোর জন্য নামিয়েছি। তো আবার এগুলোকে গুছিয়ে রাখতে হবে। আর এই দুটো নেল পালিশের মধ্যে রেড কালারের নেল পালিশটাই আমি বেশি পছন্দ করি, তো এইটাই পরবো। তো ব্যাস চলো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.